বন্ধুরা এই ভিডিওতে আমরা আজ আলোচনা করব এক অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং জটিল আন্তর্জাতিক বিষয়ে। আপনি যে ছবিটি এখন দেখছেন তা শুধুমাত্র কাশ্মীরের নয়, পুরো বিশ্ব মিডিয়ার নজরে এসেছে। কারণ কাশ্মীর উপত্যকায় ব্যাপক বিক্ষোভ শুরু হয়েছে। মানুষের ক্ষোভের কেন্দ্রবিন্দু ইসরায়েল, বিশেষ করে সাম্প্রতিক নাসারুল্লাহ হত্যাকাণ্ড নিয়ে। এখানে আপনি দেখছেন আল জাজিরার থেকে নেওয়া একটি প্রতিবেদন, কাশ্মীরি প্রতিবাদ, ইসরায়েলি হত্যার বিরুদ্ধে এবং হিজবুল্লাহ প্রধান নাসরুল্লাহর মৃত্যুর প্রসঙ্গে। সম্প্রতি ইসরায়েল হিজবুল্লাহর প্রধান নাসরুল্লাহকে হত্যা করেছে, যা আন্তর্জাতিক রাজনীতিতে বিশাল প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। আর এটা শুধুমাত্র মধ্যপ্রাচ্যের জন্য নয়, দক্ষিণ এশিয়ার জন্যও এক সংকটময় মুহূর্ত। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে আপনি হয়তো অনেক ভিডিও দেখেছেন যেখানে লেবানন সহ বিভিন্ন দেশ থেকে প্রতিবাদকারীরা কান্নায় ভেঙে পড়তে দেখা গিয়েছে, কারণ নাসিরুল্লাহর মৃত্যু নিশ্চিত করা হয়েছে। Marwa, so sorry to interrupt. We do now have official confirmation from the Hezbollah group of the death of Hassan Nasrallah. What's your response, please? I'm so sorry. Let's end the interview there. We were talking to Marwa Osman, journalist and TV show host, clearly visibly shaken by the breaking news we're bringing you right now. বন্ধুরা, এটা ছিল তাদের প্রতিক্রিয়া, যারা নাসিরুল্লাহকে একজন আদর্শ নেতা হিসাবে মানত এবং তাকে দীর্ঘদিন ধরে অনুসরণ করে আসছিল। আর মনে রাখবেন, এই ব্যক্তি বিগত 32 বছর ধরে হিজবুল্লাহর নেতৃত্ব দিয়ে এসেছে। তার মতো একজন ব্যক্তিত্ব অনেকের কাছে শুধু নেতা নয়, বরং একটি প্রজন্মের প্রতীক, যারা তাদের জন্মের পর থেকে হিজবুল্লাহর উত্থান দেখে আসছে। তাদের কাছে নাসিরুল্লাহ ছিল এক অপরিহার্য উপস্থিতি। এখন যে ছবিটি আপনি দেখছেন, এটা ইসরায়েলের আক্রমণের পর তৈরি হওয়া সেই বিশাল গর্ত। এখানেই আন্ডারগ্রাউন্ড বাংকারে নাসরুল্লাহ লুকিয়েছিল। ইসরায়েলের ফেলা বোমার তীব্রতা এতটাই ছিল যে নাসরুল্লাহ আর বেঁচে ফিরতে পারেননি। এই ধ্বংসস্তূপ শুধু একটি ঘটনার চিহ্ন নয়, বরং এটি আন্তর্জাতিক রাজনীতি পরিবর্তনশীল ধারার এক নীরব সাক্ষী। এখন আমরা দেখছি যে ইসরায়েলের বিরুদ্ধে বিক্ষোভ শুধু মধ্যপ্রাচ্যে নয়, এমনকি ভারতের কাশ্মীরেও ছড়িয়ে পড়েছে। এই মুহূর্তে আপনি কাশ্মীরের যে দৃশ্যটি দেখছেন, এখানে শিয়া সম্প্রদায়ের লোকেরা রাস্তায় নেমে ইসরায়েলের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানাচ্ছে। নাসিরুল্লাহর হত্যাকাণ্ডের পর থেকে এই বিক্ষোভগুলো আরও আগ্রাসী রূপ নিয়েছে। শিয়া সম্প্রদায়ের মানুষজন তাদের ক্ষোভ ও হতাশা প্রকাশ করতে রাস্তায় নেমেছে এবং ইসরায়েলের কর্মকাণ্ডের বিরুদ্ধে শক্ত অবস্থান নিয়েছে। আমরা দেখতে পাচ্ছি কাশ্মীরে এখন হিজবুল্লাহর সমর্থনে স্লোগান উঠছে, আর বিক্ষোভকারীরা নাসিরুল্লাহর ছবি হাতে নিয়ে রাস্তায় নেমেছে। এই দৃশ্য অনেকের চোখে জল এনে দিয়েছে, বিশেষ করে মহিলাদের মধ্যে। এটি আসলেই একটা বিরল ঘটনা, কারণ কাশ্মীরের মতো সংবেদনশীল অঞ্চলে এমন গণবিক্ষোভ খুব কমই দেখা যায়। আর এখন আমরা কেবল হিজবুল্লাহর জন্য নয়, বরং ইরানের জন্যও সমর্থন দেখছি। ইরানের সুপ্রিম লিডার খামেনির পক্ষেও সমর্থন বাড়ছে, কারণ খবর ছড়িয়েছে যে ইসরায়েল হামাস এবং হিজবুল্লাহর নেতাদের হত্যার পর এবার নাকি ইসরায়েল ইরানের সুপ্রিম লিডারকে লক্ষ্য বানাতে চলেছে। আর এই আশঙ্কার কারণেই ইরানের সর্বোচ্চ নেতা বর্তমানে সম্পূর্ণ নিরাপত্তার জন্য আন্ডারগ্রাউন্ড অবস্থায় আছেন। কাশ্মীরে আমরা এমন অনেক দৃশ্য দেখতে পাচ্ছি যেখানে অনেক মানুষ ইরানের সুপ্রিম লিডার খামেনির ছবি হাতে নিয়ে বিক্ষোভ করছে। একটি বিশেষ ক্লিপ খুব ভাইরাল হয়েছে, যেখানে একটি ছোট মেয়ে সাহসের সাথে বলছে এখন শুধু একজন হিজবুল্লাহ প্রধান মারা গেছে, কিন্তু প্রতিটি ঘর থেকে একজন করে হিজবুল্লাহ বার হবে। आपने एक हिजबुल्लाह चीफ को मारा है, हर घर से हिजबुल्लाह निकलेगा। आई एम टॉकिंग टू द इस्राइल, द चीफ मिनिस्टर ऑफ इस्राइल। मैं हर उस इंसान से बात कर रही हूँ जो फलस्तीन के खिलाफ है। मैं लेबनानियंस को हौसला देना चाहूंगी कि वो बिल्कुल भी फिक्र ना करे, क्योंकि हम उनके साथ हैं। বন্ধুরা, ওমর আবদুল্লাহ, যিনি ভবিষ্যতে জম্মু ও কাশ্মীর ইউনিয়ন টেরিটরির নেতৃত্ব দেওয়ার সম্ভাব্য প্রার্থী,
সম্প্রতি তিনি বলছেন যে ভারতের উচিত ইসরায়েলের উপরে চাপ সৃষ্টি করা, যাতে গাজা এবং লেবাননে নিরীহ মানুষের হত্যা বন্ধ হয়। এটি শুধু কাশ্মীরের বিষয় নয়, বরং ভারতের পররাষ্ট্রনীতির দিক থেকেও এক গুরুত্বপূর্ণ প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে, যেখানে মানবিকতা এবং কূটনৈতিক চাপে ভারসাম্য রক্ষা করাটা খুবই জরুরি। লেবাননে হাসান নাসরুল্লাহর হত্যার ফলে সৃষ্ট প্রভাব এতটাই গভীর যে জম্মু ও কাশ্মীরের অনেক নেতারা তাদের নির্বাচনী প্রচার বন্ধ করে দিয়েছেন। হ্যাঁ, ঠিকই শুনেছেন। এখন অনেকেই হয়তো প্রশ্ন করবেন যে যদি ভারত ইসরায়েলের উপরে চাপ সৃষ্টি করে, তাহলে কি ইসরায়েল তার এই কার্যকলাপ সব বন্ধ করবে? দেখুন, আসল বাস্তবতা হলো ইসরায়েল এই মুহূর্তে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রস্তাব সম্পূর্ণ অমান্য করেই এই আক্রমণগুলো চালিয়ে যাচ্ছে। জাতিসংঘ সরাসরি ইসরায়েলকে জানিয়েছে যে তারা গাজার উপরে যা করছে তা বন্ধ করা উচিত, বন্ধ করতে হবে, কিন্তু ইসরায়েল তাতে বিন্দু মাত্র কর্ণপাত করেনি। ইসরায়েল বর্তমানে তার নিজস্ব কৌশল অনুযায়ী চলছে এবং আন্তর্জাতিক চাপ তার উপরে কতটা প্রভাব ফেলতে পারবে তা স্পষ্ট করে বলা কঠিন। ইতিমধ্যেই রাশিয়া ইসরায়েলের বিরুদ্ধে নিষেধাজ্ঞার দাবি তুলেছে এবং এই ইস্যুটি আন্তর্জাতিক স্তরে উচ্চ পর্যায়ে আলোচিত হচ্ছে। তবে সরাসরি বলতে গেলে ইসরায়েলের তাতে কিছু এসে যায় না, কারণ ইসরায়েল খুব ভালো করেই জানে যে তাদের পিছনে আমেরিকার সীমাহীন সমর্থন রয়েছে, যা তাদের আক্রমণ চালিয়ে যেতে শক্তি যোগাচ্ছে। বর্তমান বাইডেন প্রশাসনও ইসরায়েলকে সমর্থন করে যাচ্ছে আমরা জানি, এবং এর পরবর্তীতে যদি ডোনাল্ড ট্রাম্প আসেন, যিনি বাইডেনের চেয়ে আরও বড় ইসরায়েলের সমর্থক, আগামী নির্বাচনে তিনি যদি জয়ী হন, তাহলে ইসরায়েল আরও বেশি ফ্রি হ্যান্ড পেতে পারে। ট্রাম্প ক্ষমতায় এলে তিনি ইসরায়েলকে সম্পূর্ণ স্বাধীনতা দিতে পারেন, যার ফলে আরও বেশি করে তখন ইসরায়েল যা খুশি তাই করতে পারবে। আন্তর্জাতিক সমালোচনা বা চাপের কোনো তোয়াক্কা না করেই এতটা ক্ষমতা দেবে আমেরিকা। ইসরায়েলের সামরিক ক্ষমতা এতটাই শক্তিশালী যে তারা এই ধরনের আক্রমণ এখনও চালিয়ে যেতে সক্ষম, এবং আন্তর্জাতিক নিন্দা বা সমালোচনা সত্ত্বেও তাদের কৌশলে খুব বেশি পরিবর্তন হবে না। এদিকে ইরানের জন্য সবচেয়ে বড় উদ্বেগের বিষয় হলো তাদের দেশে এখন অনেক গুপ্তচর ইতিমধ্যেই প্রবেশ করে গিয়েছে। এটি যে কোনো দেশের জন্যই একটি অত্যন্ত গুরুতর সমস্যা। তবে আজকের দিনে ইসরায়েল এতটাই প্রভাবশালী এবং আর্থিকভাবে শক্তিশালী যে তারা ইরানের অভ্যন্তরে অনেক মানুষকে কিনে নিতে পারে, যা ইরানের নিরাপত্তার জন্য এখন বিরাট হুমকি হয়ে দাঁড়িয়েছে। বন্ধুরা, সম্প্রতি যে রিপোর্টটি সামনে এসেছে তা এক অপ্রত্যাশিত সত্য উন্মোচন করেছে। বলা হচ্ছে হাসান নাসিরুল্লাহ, যিনি লেবাননে লুকিয়েছিলেন, তার অবস্থান একমাত্র ইরান এবং হিজবুল্লাহর উচ্চ পর্যায়ের নেতাদের জানা ছিল। ইরান এবং হিজবুল্লাহর মধ্যে গোপন আলোচনার মাধ্যমে গুরুত্বপূর্ণ নেতাদের নিরাপদে লুকিয়ে রাখার পরিকল্পনা করা হয়েছিল। কিন্তু এখানে সবচেয়ে অবাক করার বিষয় হলো, রিপোর্ট অনুযায়ী একজন ইরানি গুপ্তচর হিজবুল্লাহকে বিশ্বাসঘাতকতা করে। নাসারুল্লাহর অবস্থান ইসরায়েলকে ফাঁস করে দিয়েছে বিশ্বাসঘাতকতা করে, আর এর ফলস্বরূপ ইসরায়েল একটি শক্তিশালী বাংকার বাস্টার বোম ব্যবহার করে নাসারুল্লাহর বাংকারে আঘাত আনে, যা তার মৃত্যু নিশ্চিত করে। তাই এখন ইরানের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো অভ্যন্তরীণ নিরাপত্তার প্রশ্ন। ইরানকে এখন খতিয়ে দেখতে হবে তাদের মধ্যে কতজন সত্যিকারের অর্থে সরকারের প্রতি বিশ্বস্ত এবং কতজন ইসরায়েলপন্থী ইতিমধ্যেই হয়ে উঠেছে। ইরানে এমন অনেক মানুষ আছে যারা ইরানের বর্তমান শাসন ব্যবস্থার প্রতি ততটা সন্তুষ্ট নয়, অসন্তুষ্ট। তারা মনে করেন সরকার অত্যাধিক দমনমূলক নীতির মাধ্যমে দেশ পরিচালনা করছে, বিশেষ করে নারীদের অধিকার হরণের বিষয়টা নিয়ে। তাই আগামী দিনে বিশ্বের নজর থাকবে এই দিকে। ইসরায়েল কি ইরানের সুপ্রিম লিডারকে হত্যার চেষ্টা করবে, নাকি ইরান নিজেই তার কৌশলে বড় ধরনের পরিবর্তন এনে ইসরায়েলের বিরুদ্ধে প্রতিশোধমূলক কোনো পদক্ষেপ নেবে? বন্ধুরা, একটি তত্ত্ব অনুযায়ী আজকের জিওপলিটিক্সে ইসরায়েল ইচ্ছাকৃতভাবে ইরানকে উস্কে দিচ্ছে। ইরান প্রায় পারমাণবিক বোমার দোরগোড়ায় পৌঁছে গিয়েছে এবং ইসরায়েল জানে যে দীর্ঘ অপেক্ষা করলে ইরান চুপচাপ একটা পারমাণবিক বোম টেস্ট করে দেবে এবং নিজেকে পারমাণবিক শক্তিধর দেশ হয়ে ঘোষণা করে দেবে। তাই ইসরায়েল এখন এমন কৌশল নিচ্ছে যে ইসরায়েল
ইরানকে উস্কে দিচ্ছে বলতে পারেন, যেন ইরান যুদ্ধ শুরু করে, যাতে ইরান যুদ্ধ শুরু করতে বাধ্য হয়। এতে ইসরায়েলের হাতে একটা খোলা সুযোগ আসবে, ফ্রি হ্যান্ড হয়ে যাবে ইসরায়েলের ইরানের পারমাণবিক কর্মসূচিগুলোকে ধ্বংস করে দেওয়ার। তাই এই প্রেক্ষাপটে প্রশ্ন ওঠে, ভারত কি কাশ্মীরে চলমান বিক্ষোভ এবং সাম্প্রতিক ঘটনাগুলোর আলোকে ইসরায়েলের উপরে চাপ সৃষ্টি করবে, নাকি নিজেকে এই বিষয়ে সম্পূর্ণ নিরপেক্ষ রাখবে, সাইলেন্ট থাকবে? এটি অবশ্যই একটি সংবেদনশীল বিষয়, কারণ ভারত ও ইসরায়েলের মধ্যে শক্তিশালী কৌশলগত সম্পর্ক রয়েছে। অন্যদিকে কাশ্মীরে চলমান বিক্ষোভ ভারতের অভ্যন্তরীণ সমস্যাকে আরও জটিল করে তুলতে পারে, বিশেষ করে সেখানে এখন ইলেকশন হচ্ছে। তাহলে এখানে আপনার কি মতামত? আপনার মতামত কি? ভারত কি এই ইস্যুতে ইসরায়েলের উপরে চাপ দেওয়াটা সঠিক হবে, নাকি দূরত্ব বজায় রাখাই উচিত? আপনার মূল্যবান মতামত কমেন্ট সেকশানে জানাতে ভুলবেন না। আমি আগ্রহী আপনার চিন্তাভাবনা কি সেটা জানতে। ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ।